বর্তমানে ইটালি কোন কোন সিটি থেকে ভিসা হইতেছে তার আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছিলেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা জানেন যে ইটালির সবথেকে বেশি যে সকল শহরগুলোর মধ্যে আবেদন হয়ে থাকে তার মধ্যে রোম সিটি এবং নেপোলি সিটি, এই দুই সিটির মধ্যে প্রচুর পরিমাণ আবেদন হয়ে থাকে। তবে রোম সিটিতে তেমন বেশি আপনার ভিসা উঠতেছে না, চোখে দেখার মতো না। কেননা 2024 সালে আপনারা সকলেই জানেন যে রোম সিটির সম্বন্ধে একটা গুঞ্জন উঠেছিল যে রোম সিটিতে সবথেকে বেশি আপনার বুকাররা ওই দুর্নীতি করে থাকে, সেজন্য রোম সিটিটা হয়তো বা ভিসার পরিমাণ খুব কম। কিন্তু নাপোলি শহরে থেকে মোটামুটি দেখা যায় বিএফএস গ্লোবালে থেকে এক দুইটা ভিসা উঠতেছেই নিয়মিত। তো মোটামুটি রোম এবং নাপোলি সিটির মধ্যে রোম সিটির ভিসা চোখে পড়ার মতো না। তো মোটামুটি বলা চলে যে নাপোলি সিটি থেকে মোটামুটি এক দুইটা ভিসা হইতেছে। এর মধ্যে আবার অন্য অন্য আরও বড় বড় সিটি আছে যে সকল সিটিগুলোর মধ্যেও ভিসা উঠতেছে, তার মধ্যে হলো মিলান ও ভেনিস। এর মধ্যে দেখা যায় যে মিলান সিটিতে বিগত এক মাসের মধ্যে কোনো আপডেট পাই না ভিসা হওয়ার মতন, কিন্তু ভেনিস সিটিতে মোটামুটি ভিসা উঠতেছে। সাধারণত মিলান সিটিতে আবেদনের পরিমাণও খুব কম, যার ফলে হয়তো বা মিলান সিটি থেকে আপনার তেমন বেশি ভিসার পরিমাণ দেখা যাচ্ছে না। কিন্তু ভেনিসে মোটামুটি অনেক বেশি আবেদন হয়ে থাকে, আপনারা সকলেই জানেন। ভেনিস সিটিতে মোটামুটি সবসময় দেখা যাইতেছে যে এক দুইটা ভিসা উঠতেই থাকে, এক দুইটা ভিসার খবর পাওয়া যায়। তো আপনারা কারা কারা ভেনিস সিটিতে আবেদন করেছিলেন, আর যারা ভেনিস সিটিতে আবেদন করেছিলেন তারা হয়তো অনেক ভাগ্যবান, যে কারণে তাদের ভিসাও হচ্ছে। কেননা এমনিতেই ভেনিস সিটিতে অনেক বেশি আবেদন থাকে, আবেদনের পরিমাণ বেশি, যার ফলে ভেনিস সিটিতে মোটামুটি বেশ ভালো ভিসা উঠতে। সে তুলনায় মিলান সিটিতে তেমন বেশি ভিসা চোখে পড়ার মতো না। বিগত এক মাস যাবৎ আমার চোখে পড়ে না, এমন আপডেট পাইনি যে মিলান সিটির ভিসা হয়েছে। এরপর যে সকল সিটিগুলো রয়েছে তার মধ্যে হলো পালেরমোর, বারি শহর, এরপর আছে রাগুসা শহর। এই সকল সিটিগুলোর মধ্যে রাগুসা শহরে সবচেয়ে বেশি ভিসা পাচ্ছে। রাগুসা শহর আপনারা জানেন, রাগুসা শহরে অনেক বেশি ভিসা হচ্ছে। যারা আপনারা রাগুসা শহর থেকে আপনারা নুলুস্তা পেয়েছেন তাদের ভিসার পরিমাণ অনেক বেশি, কেননা জানেন রাগুসা শহরে অনেক বেশি আবেদন হয়ে থাকে। সে তুলনায় বলা চলে যে রাগুসা শহরেও আপনার ভিসার পরিমাণ অনেক বেশি। রাগুসা শহর থেকে আপনার মোটামুটি 2-4-5টা আপনার ভিসার খবর আমরা পেয়ে থাকি, এবং রাগুসা শহরে আবেদনের পরিমাণও জানেন অনেক বেশি, যার ফলে রাগুসা শহর থেকে সিটি থেকে আপনার ভিসার পরিমাণটাও বেশি উঠতেছে। বর্তমানেও এক দুইটা খবর পাওয়া যায় সবসময় যে রাগুসা শহর থেকে আপনার ভিসা হচ্ছে। এরপরে আছে আপনার বারি শহর। বারি শহর থেকেও মোটামুটি এক দুইটা ভিসার খবর পাওয়া যায়। তো অবশ্যই খুব বেশি ভালো না হলেও মোটামুটি হয়তো বা এক দুইটা বারি শহর থেকে এক দুইটা ভিসার খবর পাওয়া যায়। এরপর রয়েছে পালেরমোর শহর। পালেরমোর শহর থেকেও মোটামুটি বেশ ভালো পরিমাণে ভিসা হচ্ছে। এছাড়াও রয়েছে সালের্নোর শহর, সিসিলিয়া শহরে যে ভিসার পরিমাণ কম, তবে সালের্নোর শহর থেকে সালের্নোর শহরে মোটামুটি ভিসার পরিমাণ ভালোই হচ্ছে। এরপর রয়েছে আপনার ফোগিয়া ও তরেন্নো শহর। এই দুটো সিটিতে তেমন বেশি ভিসার পরিমাণ কোনো খবরই আপডেটই পাইতেছি না। মোটামুটি বলা চলে যেহেতু এই অঞ্চলগুলো খুবই আবেদনের পরিমাণ খুবই কম থাকে, হয়তোবা সেক্ষেত্রেও আপনার ভিসার পরিমাণ খুব কম, যার ফলে হয়তোবা আমরা আপডেট পেয়ে থাকি না। তবে এরপরে আছে কাসেরতা ও কালাবিয়া। এই দুটো সিটির মধ্যেও মোটামুটি ভিসা হয়। আপনারা জানেন যে এই দুটো সিটি খুবই ছোট্ট সিটি, যার ফলে এখানে আবেদনও কম হয়ে থাকে। কিন্তু আবেদন কম হলেও আপনার বিগত দিনে দেখা গেছে যে কাসেরতা শহর, কালাবিয়া এই দুটো অঞ্চলে বেশ ভালোই আপনার নুলুস্তা পেয়েছিল, এবং মোটামুটি তখনকার সময় ভালোই ভিসা হয়েছিল। তবে মোটামুটি আজকের মতন আমাদের কাছে এই সিটিগুলোর আপডেটই ছিল। তো আপনারা মিলিয়ে নেবেন কে কোন সিটিতে আবেদন করেছিলেন এবং কারা কারা কোন সিটিতে নুলুস্তা পেয়েছিলেন। যদি আপনাদের শহরের সাথে মিল না পান তো অবশ্যই কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের শহরগুলোর খবর নিয়ে আপনাদের শহরগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে মোটামুটি বর্তমানে খুব ভালো পরিমাণেই ইতালি এম্বাসি থেকে ভিসা ডেলিভারি হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট জমা দিচ্ছে, এটা আপনারা সকলেই জানেন, এটা আর বলার কিছু না। মোটামুটি আগের তুলনায় অনেক বেশি, তবে আশা করি সামনের মাসেও এর পরিমাণ আরও বেশি বাড়বে। কেননা সামনের মাসে হয়তোবা আপনারা জানেন যে আমরা ইতালি এম্বাসির সাথে কল দিয়ে কথা বলেছিলাম, তারা বলছে যে
সামনের মাসের দিকে নাকি তারা নতুন আপডেট দিবে। তো ওই আপডেটে হয়তো বা 2023 এবং 2024 সালের যে সকল নুলুস্তার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিল ওই সকল নুলুস্তার একটা আপডেট দেওয়া হবে। তো আমরা ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ না অপেক্ষা ছাড়া আমাদের 2023 এবং 2024 সালে যারা নুলুস্তা পেয়েছি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলাম, কিন্তু আমরা নুলুস্তা জমা করতে পারিনি। এবং আপনার যারা স্ক্যান কপি পাসপোর্ট, সাদা পাসপোর্ট পেয়েছেন এবং স্ক্যান কপি জমা দিয়ে রেখেছিলেন, তাদের আপডেটটা আশা করা যাইতেছে যে মে মাসের 15 পর, মোটামুটি মে মাসের 15 পর একটা নতুন আপডেট আসবে। আর ওই আপডেটের মাধ্যমে হয়তো আমাদের জানিয়ে দেওয়া হবে যারা বিগত দিনে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলাম, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার নুলুস্তা জমা করতে পারে না, তাদের স্ক্যান কপি জমা দেওয়া এবং যারা সাদা পাসপোর্ট ফেরত পেয়েছিলেন তাদের আপডেটটা মে মাসের 15 পর পাবেন। অবশ্যই আশা করি ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিছু করার নাই, কারণ বিগত 1-2 বছর যাবৎ আমরা অপেক্ষায় আছি। তো অবশ্যই আপনারা সবাই, হ্যাঁ, আপনার ইটালি এম্বাসি বিএফএস গ্লোবালের যেই ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনারা খেয়াল রাখবেন। মোটামুটি একটা আপডেট আমরা জানতে পেরেছি ইটালি থেকে যে 15 মের পর যারা 2023 সালের এবং 2024 সালের নুলুস্তা পেয়েছিল অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা দিতে পারে না, তাদের আপডেটটা দেওয়া হবে। তো আমরা যারা 2024 সাল এবং 23 সাল আছি, তা আপনারা একটু খেয়াল রাখবেন যাতে আপনার আপডেটটা পেতে পারেন। তো আপডেটটা পেলে সকলেরই সহজ হয় এবং সকলে খুব টেনশন এবং পেরেশানিতে থাকে। যদি আপডেটটা জানার থাকে যে কত তারিখে 23 সাল 24 সালের নুলুস্তা অ্যাপয়েন্টমেন্ট দিবে, অ্যাপয়েন্টমেন্ট আবার জমা নিবে, যাদের স্ক্যান কপি জমা তাদের ডেলিভারি বা তাদের যারা সাদা পাসপোর্ট পেয়েছেন তাদের আবার কখন ডাকা হবে, এই বিষয়গুলো মে মাসের আপনার 15 পর এই আপডেটটা আমরা ইটালি থেকে পেয়েছি। আমরা যেহেতু আমাদেরও নুলুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আমরা জমা দিতে পারিনি, সেক্ষেত্রে আমরা মোটামুটি যোগাযোগ করেছিলাম। তো মোটামুটি ইটালি থেকে খবর নিয়ে তারা বলছে যে মে মাসের 15 পর এই সকল নুলুস্তাগুলোর একটা ফয়সালা হবে। তো সে পর্যন্ত আপনারা যারা 2023 এবং 24 সালে নুলুস্তাগামী আছেন তো অবশ্যই অপেক্ষা করবেন এবং সকলে ভিসা পান এই প্রত্যাশাই ব্যক্ত করি। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন এখানেই বিদায়, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা করবেন, নতুন কোনো আপডেট পেলে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।